হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে 8:30। তো সন্ধ্যা থেকেই একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে, তো বিয়ে বাড়িতে যাব। তো সেই জন্যই যাব কি যাব না, যাব কি যাব না, এটা সেটা ভাবতে ভাবতে অনেক বেশি রাত হয়ে গেল। তো যেহেতু যেতেও হবে একটু দূরেই, ভালোই দূর, তো ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম। ভাবলাম যে ঘুরেই আসি। আর যেহেতু ছুটি আছে এখন, বিহুর বন্ধ, তো আমার মাসিদের বাড়ির কাছে যেহেতু, তো আমি গিয়ে বিয়ে খেয়ে তারপর আমার হাজবেন্ড চলে আসবে আর আমি আমার মাসিদের বাড়িতে থাকবো। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি, সাথে আমার ছোট ভাই, তো ও দাঁড়িয়েছিল, প্রথমেই দেখিয়েছি। এই তো তো ওকেও নিয়ে যাব ভেবেছি। তো ঘটনা যেটা হয়েছে, বেরিয়ে তো পড়েছি, ওকেও নিয়ে যাব সব কিছু। এখন গাড়িতে বসার পরপরই একটা ফোন আসে, আমার ছোট ভাই, ওর কাজের জন্য ওকে এখনই যেতে হবে। তো ওই জন্য ও নেমে পড়লো, ওকে নিয়ে আসতে চেয়েছিলাম, ওই জন্য একটু মন খারাপ। তো ভেবেছিলাম যে ওকে নিয়ে যাব বিয়ে বাড়িতে, তারপরেও কিন্তু যাওয়া হলো না। তো ওকে রাস্তায় নামিয়ে দিয়ে আসলাম, ওকে গাড়ি দিয়ে অনেক আমার আরও একটা ভাইয়ের নিতে আসছে। তো কাজের জন্য যেতে হবে, তো সেখানে তো আর জোর জবরদস্তি করার কোনো কারণই নেই। তো আমরা একা একাই চলে আসলাম। এই তো প্রায় পেয়ে গিয়েছি। তো যেহেতু গাড়িতে বিয়ে বাড়িতে অনেক বেশি গাড়ি ঘোড়া, তো একটু দূরে পার্কিং করলাম, কারণ আমার হাজবেন্ড বলল আবার বার করতে অসুবিধা হতে পারে। তো একটু দূরে থেকেই পার্কিং করে যাই। এই তো আমরা একটা গিফট নিয়ে আসছি, তো ভিতরে কি আছে আসলে আমি জানি না, আমার হাজবেন্ড নিয়ে আসছে। যেহেতু খালাতো বোন আমাদের বাড়িতে গিয়েছিল, এই মাসিরই মেয়ে, তো ও আসার সময় আমার মেয়েকে তো নিয়ে আসছিল। আমাদের আসার তেমন গ্যারান্টি ছিল না, তারপরেও ভাবলাম বিয়ে বাড়িতে গেলে অনেক মানুষের সাথে দেখা হবে, যেটা ভেবে এসেছি তার একদমই উল্টা হয়ে গিয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল, তাদের সাথে আমার আর দেখা হয়নি, কারণ আমার আস্তে আস্তে 9:30 বেশি বেজে গিয়েছিল। সবাই কিন্তু চলে গিয়েছে, দেখুন ভিড়ও একদমই কমে গিয়েছে। তারপরেও কেয়ার করার যেটা ভেবে আসছি সেটা আর হলো না। তো এই তো দেখুন সবকিছু, কফি কাউন্টারেরও সবকিছু এলোমেলো হয়ে আছে। এখন কিন্তু আমরা বাইরের দিকটাই একটু ঘোরাঘুরি করছি। তো ঘোরাঘুরি করার পরে বর বউকে দেখতে যাব। তো বর বউ ভিতরেই আরও একটা স্টেজ আছে, একটা তো এখানে দিয়েছে, বাইরের দিকটাই দিয়েছে, ওটা সেলফি তোলার জন্য, মানুষের ফটোশ্যুট করবে ওর জন্য। আর ভিতরে যেখানে বর বউ বসবে, তো সেখানেও আবারও ওখানে আরও একটা স্টেজ করা আছে। তো ওদেরকে দেখলাম, তো ওরা বিজি ছিল, আর আমাদেরকে তাড়াতাড়ি যেহেতু রাত করেই এসেছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো আমাদের এই বাড়ির যে মেশো, তো উনি আবার বলল চলে আসো, তাড়াতাড়ি খাবার দাবার করে তারপরে রেস্ট করো। তো তো অনেক দূর থেকে এসেছি, ওটা ভেবে এখন বসে পড়লাম। তো তেমন দূরও না, আবার খুব বেশি কাছেও না। তো এখানে কিছু সময় বসে আছি। তো তারপরে এখানে থালা দিয়ে দিল, সাথে টিস্যু, আর তারপর এখন পোলাও, তারপরে চিকেন, তো এগুলো খাওয়া দাওয়া করার পরে এই দেখুন আমার বাবাটাই কিন্তু খাওয়াতে দিচ্ছে না, তো একা একাই খাবে। তো একা একা খেতে গিয়ে কাপড়ের একদমই নাজেহাল অবস্থা করেছিল। তারপরেও ও যেটা বলছে সেটা ওকে একা একাই খেতে দিচ্ছিলাম, কারণ ও খাওয়িয়ে দিলে হয়তো বা সেটাও খাবে না। এখানে ভাত, ডাল, মুড়ি ঘন্ট, তারপরে বেগুনের চপ, সবকিছুই দেওয়া হয়ে গিয়েছে। গরুর মাংস, তারপরে হলো দই মিষ্টি, শেষ পাতে খেয়ে তারপরে আমাদের খাওয়া কমপ্লিট করলাম। তো এই তো এখানে আমাদের মাসি ওরাও খাচ্ছে, ওরা অন্য একটা ডাইনিংয়ে বসেছিল, কারণ একটা জায়গায় তো আর শেষ হবে না। ওরা আসলে আগেই খেয়েছিল, আমি আসার আগেই বলেছিলাম একটু রেকর্ড করে রেখে দিতে। তো ওরাও অন্য সময় বসেছে, ওটাও একসাথে এড করে দিলাম। আর ওই তো দেখা যাচ্ছে বর বউ
মেয়েটা হলো ডক্টর, আর বরটাও অনেক বড় একটা চাকরি করে। তো এই তো এখানে আমরা বসে আছি আর সবাই মিলে মানে একটু রেস্ট করছিলাম। আর আমার হাজবেন্ড যেহেতু দেরি করবে না, ও চলে যাবে, আমি তো থাকবো। তো আমার হাজবেন্ডকে এখন আগিয়ে দিতে যাব, মানে আমার কাপড় চোপড়ও মানে যেগুলো পরবো ওইগুলো কাপড় চোপড় গাড়িতেই আছে। তো ওখান থেকে গাড়ি নিতে থেকে আমরা কাপড় চোপড় নিয়ে আসবো, আর আমার হাজবেন্ডও চলে যাব। তো এই তো এখানে একটু সময় দাঁড়িয়ে আছি। আমার বাবাটা আবার ভিতর দিক দিয়ে মানে একটা দৌড় মেরেছিল, আমার মাসি নিয়ে আসছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন কিন্তু রাত 10:30টার মতো বাজে। তো এখন আর মানুষজন কমে গিয়েছে, তো ভাবলাম আমরাও কিছু ফটোশুট করি, ফটোশুট করে তারপরে চলে যাব। আর এখানে আমার হাজবেন্ড আবার আমার বোনকে একটু ফটো তুলে দিচ্ছিল। তো এই তো এখানে আমরাও কিছু ফটোশুট করেছি, আর এখন আমি কাপড় চোপড় নিয়ে আসলাম আর আমার হাজবেন্ড চলে গেল। এই তো আমার মাসির হাতে কাপড়, তো ওটার মধ্যেই আমি কাপড় নিয়ে আসছি অল্প করে। আর মেয়ের কাপড় তো আগে ও আসার সময় নিয়ে আসছিল, ওর ব্যাগের মধ্যেই মানে কাপড়গুলো রেখে দেব। এই তো মাসিদের বাড়িতে চলে আসছি। তো মাসিদের গেটের ভিতর আসার তেমন মানে ইচ্ছে না থাকলেও সবার ফোন করাতে মানে মনটা ঘুরে গেল। তো মাসি ফোন করেছিল, মাসিকে মানা করে দিয়েছিলাম, আসবো না বলেছিলাম। মামি ফোন করেছিল, তাকেও বলেছিলাম যে আসবো না। তো তারপরে আবার মেশু বলছে যে কেন আসবে না, আসো। তো তারপরে আর মনটা মানে ঘুরেই গেল যে যাই। আর যেহেতু ছুটি পড়ে গিয়েছে, তো 2 দিন থেকেও আসতে পারবো মাসিদের বাড়িতে। তো যেই ভাবা মানে রাত 8:30টায় বলেছিলাম আমার হাজবেন্ডকে, 8:30 না 8টায় বলেছিলাম। তো বললো যে ঝটপট রেডি হয়ে নাও, তাহলে চলো। তো ওই জন্য মানে চলেই আসলাম। আর এই তো আমার মাসি আমাদেরকে জুস দিয়েছে খাওয়ার জন্য। আর যে শাড়িটা পরে আসছিলাম অনেক বেশি ভারী ছিল, কাপড় মানে পরেই থাকতে পারছিলাম না। তো ভাবলাম এখন জুসটা খেয়ে কাপড় চোপড় খুলে ফেলি। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।